একদিন গৌতম বুদ্ধ এক সভাতে বসে প্রবচন দিচ্ছিলেন। গৌতম বুদ্ধ প্রবচন শেষ করার পর যারা প্রবচন শুনতে এসেছিলেন তাদের উদ্দেশ্যে বললেন, জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। প্রবচন শেষ করার পর গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন, চলো আনন্দ, একটু ঘুরে আসি। আনন্দ ও গৌতম বুদ্ধ একসাথে বেরিয়ে পড়লেন। কিন্তু আশ্রমের মুখ্য দরজার সামনে এসে আনন্দ গৌতম বুদ্ধ দরজার একপাশে দাঁড়িয়ে থাকলেন। কারণ যারা গৌতম বুদ্ধের প্রবচন শুনতে এসেছিলেন তারা ধীরে ধীরে একজন একজন করে বেরিয়ে যাচ্ছিলেন আর ভিড় লেগে গিয়েছিল। তাই আনন্দ আর গৌতম বুদ্ধ সবাইকে যেতে দেবার জন্য দরজার একপাশে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ সেই ভিড় থেকে একজন স্ত্রী এসে গৌতম বুদ্ধকে প্রণাম করে বললেন, ভগবান, আমি একজন নর্তকী। আজ শহরের সভাপতির ঘরে আমার নৃত্যের অনুষ্ঠান ছিল, কিন্তু আমি আপনার প্রবচনে এসে নৃত্যের অনুষ্ঠানের কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু যখন আপনি বললেন যে জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমার অনুষ্ঠানের কথা মনে পড়ে যায়। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই দিন একজন ডাকাতও এসেছিল গৌতম বুদ্ধের প্রবচন শোনার জন্য। হঠাৎ ভিড় থেকে বেরিয়ে এসে গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, ভগবান, আমি আপনাকে মিথ্যে বলবো না, আমি একজন ডাকু। আজ আমরা এক জায়গায় ডাকাতি করার জন্য যাচ্ছিলাম। আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার প্রবচন শেষ করার পর আপনি যখন বললেন যে জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমার মনে পড়ে যায় যে আজ আমাকে ডাকাতি করতে হবে। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে গৌতম বুদ্ধের দিকে এগিয়ে আসেন এবং গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম করে বললেন, আমি পুরো জীবন টাকা পয়সা, সুখ, পরিবার সব কিছুর পিছনে ছুটতে থাকি। জীবনে কোনো দিন মানুষের জন্য কিছু করিনি। জীবনে কোনো সমাজসেবামূলক কাজও করিনি। কিন্তু আজ আপনার প্রবচনে আপনি যখন বললেন জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এখন মনে হচ্ছে আমার জীবনটা বেকার কাটিয়েছি আমি। কিন্তু আজ আপনার ভাষণে আমার চোখ খুলে গেছে। আজ থেকে আমি সংসারের মায়া মোহ ছেড়ে মানুষের ভালোর জন্য কাজ করব। এই বলে ওই বৃদ্ধ গৌতম বুদ্ধকে প্রণাম করে চলে যায়। এরপর ধীরে ধীরে সবাই যখন চলে গেল, গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন, দেখো আনন্দ, আমি প্রবচন একটি দিয়েছি, কিন্তু তার অর্থ সবাই আলাদা আলাদা বার করেছে। যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই দান গ্রহণ করতে পারবে। জ্ঞান অর্জন করতে গেলে তার মনকেও উপযুক্ত মন তৈরি করতে হবে। এর জন্য জ্ঞান অর্জন করতে গেলে মন সর্বদা পবিত্র হওয়া দরকার।